কে দিল এটা? কে? কিসের কমিটি? 11টা পর্যন্ত কেন? জনগণ যতক্ষণ শুনবে ততক্ষণ বলবো। এই কথা বলছেন না কেন? এরা 2-4 জন উঠে যাক, আমি মুনাজাত করবো। আমি একেবারে অত ডিম খাইকে হুজুর না, আপনাদের স্লিপ টিলিপ লাগবে না। আমি কয়টা পর্যন্ত চালাবো তার সাথে আমি ভালো জানি। আমার কারোর সাথে পারমিশন নেওয়া লাগে না। যখন সময় ভালো ছিল না তখন ছাকাইছে ডান হাত দিয়ে, আর এখন তো আরো ছাকানো দরকার, ঠিক কিনা করে বলেন? আমি হাফিজুর কেমন এই এলাকার লোক জানে। ওই সময় কোনো গিয়ারে কাজ করেনি, বেলেও কাজ করেনি, বেরেকেও কাজ করেনি। কথা বলছেন না কেন ভাইয়ের আমার? একটা শয়তানি এলাকাতে আমি দেখেছি, একটা শয়তানের জায়গা এই এলাকাতে দেব না, জরিমানা ঠিক কিনা ভাইয়ের আমার? আমি এটা চিহ্নিত করার জন্যই আইছি। আমরা সে যুগ দেখি না, কিন্তু এই যুগ আমরা দেখেছি যে এই যুগে আলেমদের চামড়া তুলে তুলে ওরা মেডিসিন লাগায় যন্ত্রণা দিয়েছে, ঠিক না? আর এই কথাগুলো বললে তোমার চলে, তোমার জন্ম তোমার বাপ দিয়ে হয় না, অবশ্যই কোনো না কোনো বৈধ অবৈধ মানুষ দিয়ে হয়েছে, ঠিক কিনা করে বলেন? তা না হলে আবার জালেম বসবে। এই কথা বলছেন না কেন? এক জালেম গেছে আর এক জালেম আসবে, কথা বলছে না কেন ভাইয়ের আমার? আমরা বাংলাদেশে আর কোন জালেম দেখতে চাই না। আগামী যুগ কোরআনের যুগ, আগামী শতাব্দী আল্লাহ কোরআনের রাজ কায়েম হবে, ঠিক কিনা করে বলেন? চাই কারা কারা দেখি, কথা জোরে বলতে হবে ভাইরা, ঠিক কিনা? মুসলমানদের রক্তে ধরা বাংলার ভূমি, একটা হিন্দু যদি উগ্রবাদী হয়, আল্লাহর কসম করে বলি, সাধ্যবদ্ধ জমিনে নিচ থেকে হলেও তাদেরকে উঠিয়ে একটা একটা ফাঁসির কাজটা ঝোলাবো, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলেন ভাইরা? এই যুবকেরা রক্ত দিয়েছে বাংলাদেশে, এই যুবকদের মাধ্যমে ইসলাম নিষিদ্ধ হবে, কেউ ঠেকাতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন ভাইরা? আল্লাহর কসম করে বলি, মুসলমানের জাত মূর্তি ভাঙার জাত। এক কথা বলেন না কেন ভাই? মুসলমানের বাচ্চা কোনদিন মূর্তি বানাতে পারে না, মূর্তির কাছে মাথা নত করতে পারে না। মুসলমানের মাথা নত হবে একমাত্র আমার আল্লাহর কাছে, ঠিক কিনা? এই জন্য দেশ স্বাধীন করার পরেও ইসকন নামক আল্লাহর বান্দারা, নব্য আওয়ামী, নব্য প্রেতাত্মারা আমার ভাইকে জবাই করার ক্ষমতা খুঁজে পায়, ঠিক কিনা? 5% হিন্দুর জাত বাংলাদেশে আমরা থাকতে দিয়েছি, এই জন্য আছে, কথা বলেন না কেন ভাইরা আমার? আর ওরা আমাদের বুকের উপরে উঠে আমার সাইফুল ভাইকে জবাই করে রক্তে রঞ্জিত করলো। আমরা বুঝতে পারলাম এরা আমাদের মেহমান নয়। আল্লাহর কসম করে বলি, ইসকন নামক